আমার বয়স যখন 19 বছর তখন আমার বিয়ে হয়। আমার হাজবেন্ড আমার থেকে প্রায় 15 বছরের বড়। বিয়েতে আমার কোনোভাবেই মত ছিল না, তারপরেও বাবা মায়ের কথা আমি ফেলিনি। যাই হোক, এখন আমার 2টা বাচ্চা। বিবাহিত জীবনে আমার 13 বছর চলছে। শুরু থেকেই শারীরিকভাবে খুব একটা সন্তুষ্টি আমাকে করতে পারেনি, তারপরেও মেনে নিয়েছি, যেহেতু বাচ্চা হয়ে গেছে। আর তাছাড়া সে মানুষ হিসেবেও অনেক ভালো, পারিবারিক অবস্থাও ভালো এবং খুবই রিচ। কিন্তু আজকে প্রায় 2 বছর হতে যাচ্ছে আমাদের মধ্যে কোনো প্রকার কোনো শারীরিক সম্পর্ক নেই। 7টা পর্যন্ত দুজনের ধরা হয় না, আলাদা আলাদা রুমে থাকা হয়। শুধু এক বাসাতে থাকছি, এই যা, তার কোনো শারীরিক চাহিদাই নেই। আমি বুঝতে পারি না একটা পুরুষ মানুষ কিভাবে থাকতে পারে এভাবে। আমি দেখতে অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ, ফিগারও আলহামদুলিল্লাহ খুবই ভালো। কেউ বিশ্বাসই করে না আমাকে দেখলে যে আমার 2টা বাচ্চা। এটা শেয়ার করার একটাই কারণ, আমার স্বামী একই ছাদের নিচে থাকার পরেও কোনো আকর্ষণ হয় না, এটার জন্যই বলা। মাঝখানে অবশ্য আমার স্বামী কিছুদিন একটা নেশায় জড়িয়ে পড়েছিলেন, এখন অবশ্য সেটা ছেড়ে দিয়েছে। তার চরিত্র খুবই ভালো, তার অন্য কোথাও কোনো সম্পর্ক নেই, এটা একদম শিওর। বরং আমি একটা ডিফেন্সের অফিসারের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছি, যদিও এই সম্পর্কটা আমাদের দূর থেকে, কখনো দেখা সাক্ষাৎ করিনি। আমার অনেক শারীরিক চাহিদা কাজ করে। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলে থাকি, আল্লাহ আমাকে শারীরিক চাহিদাটা কমিয়ে দিন। শুধু শারীরিক বললে ভুল হবে, আমি মানসিকভাবেও খুব কষ্টে আছি। কারণ আমি যেমনটা চাই আমার হাজবেন্ড ঠিক তার বিপরীত। পছন্দ করি, আমার ভালো লাগে, এমন কিছুই আমার হাজবেন্ডের মধ্যে নাই। সে যে শুধু মানুষ হিসেবে ভালো, এতটুকুই। আমি যে এখন অন্য একটা সম্পর্কে জড়িয়েছি, এটার জন্যেও আমি খুবই অনুতপ্ত, আমার খুবই খারাপ লাগে। কিন্তু তারপরে কিছু পরে আমি ওই মানুষটাকেই বেশি ভালোবাসি, সেটা অনুভব করি। এরপর থেকে 13 বছর আমার শাশুড়ি আমার সাথেই আছে। আমার শাশুড়িও আমার মানসিক শান্তি নষ্ট করে, কিন্তু এটা আমি কাউকে কোনোদিন বলি না, কখনো ভাবিও না। কারণ উনি তো আর সারা জীবন বাঁচবে না, সারা জীবন থাকবে না আমাদের সংসারে। একটা বাচ্চার দায়িত্ব আমি নিজেই পালন করি, সংসারের কোনো কাজও আমার শাশুড়িকে করতে হয় না, আমি দেখি। তাই কখনো কিছু বলি না আমার শাশুড়িকে। আমি মানসিকভাবে ভালো নেই, শারীরিকের কথা বাদই দিলাম। এখন আমার কি করা উচিত? আমি কিভাবে একটু ভালো থাকতে পারি? আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি তুমি একটু চিকিৎসা করাও, কিন্তু সে কোনো চিকিৎসা করাতে রাজি না। তার অন্যান্য শারীরিক সমস্যাও আছে, হাই প্রেশার আছে, তার বয়স এখন প্রায় 47-এর কাছাকাছি হবে। আমি অন্য একটা ডিফেন্সের অফিসারের সাথে সম্পর্কে জড়ালেও তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই। তার সাথে আমার এমন কোনো সম্পর্ক হোক, সেটা আমি চাইও না। তার সাথে আমার ভালো লাগার একটু মুহূর্ত কাজ করে, আমি মানসিক শান্তি পাই, তাই আমি তার সাথে কথা বলি, তার সাথে সম্পর্ক রেখে। হাজবেন্ডের সাথে আমার মানসিক দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। আমার যে একটা অফিসারের সাথে কথা হতো বা সম্পর্কে জড়িয়ে গেছি, এটা আমার হাজবেন্ড জানে। হয়তো বা এখন ভাবে যে কথা বলি না, কিন্তু আমি এখনো কথা বলি। আর এইভাবে আমার জীবনটা চলে যাচ্ছে। আমার আসলে কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। না আমি শারীরিক সুখ পাচ্ছি, না আমি মানসিক শান্তি পাচ্ছি। আপু, তুমি আমাকে একটু ছোট্ট পরামর্শ দাও তো, আমি আমার জীবনে কিভাবে শান্তিটুকু ফিরিয়ে আনতে পারি। দর্শক, এই গল্পটি যে আপুটি লিখে পাঠিয়েছে, তার নাম প্রকাশ করতে তিনি আগ্রহী নন, তাই তার নামটা প্রকাশ করলাম না। তবে তার যে জীবনের গল্পটা আমার সাথে শেয়ার করেছে, আমি শুনে একটু অবাকই হয়েছি। আসলে তাকে আপনারা যদি কোনো পরামর্শ দিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।